হে গাইস হোয়াট ইজ আপ। আজকের ভিডিওতে আমি কথা বলবো এমন একটা পাবলিককে নিয়ে যে আমাকে রোস্ট করেছে। দেখো ভাই, কেউ যদি আমাকে নিয়ে রোস্ট করে তাতে আমার কোনো প্রবলেম নাই, কারণ আমি রোস্টার, আমাকে তো পাবলিকে রোস্ট করতেই পারে। আমি একাই লোককে রোস্ট করে যাবো আর লোকরা বসে বসে দেখবে, সেটা তো হতে পারে না। তো একটা ভিডিও ক্রিয়েটারকে অন্য কেউ রোস্ট করবে, এটা স্বাভাবিক ব্যাপার, তাতে আমার মাথা গরম হওয়ার কোনো কথাই না। কিন্তু মাথা গরম তখন হয় যখন কেউ রোস্ট করতে গিয়ে নিজের মাকে গালাগালি দেয়। মানে আমার মাকে গালাগালি দিয়েছে, আমার ফ্যামিলিকে খিস্তি দিয়েছে, এরকম পাবলিকদেরকে আমি ভাই সহ্য করতে পারি না। আরে ভাই তুই রোস্ট করতে হয় কর না, তোকে তো বারণ করিনি, কিন্তু ভাই তুই মা ফ্যামিলি তুলে কেন গাল দিবি? তা আবার ডাইরেক্টলি গাল দিয়েছে। তাই নাকি বোকাচোদা? তাহলে বল না মাদার চোদ। দেখ তোকে আমি ডাইরেক্টলি মাদার চোদ বললাম। তোমার জন্য এই সমস্ত মালগুলো হলো না, সেই সমস্ত মাল যারা পাশের বাড়ির কাকুকে বাবা বলে রাখে, তোমার রোজ গায়ে ঢুকিয়ে দেবো বোকাচোদা। কার কোথায় কি ঢুকবে সেটা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে যা, তুই নিজেই বুঝতে পারবি। আর তুই যখন আমাকে মাদার ড্যাশ বলে গাল দিলি, এত বাজে গালটা দিলি, দেওয়ার আগে 10 বার ভাবলিও না তোকে আজকে তোর মতো করে রোস্ট করবো ভাই। তোমার জন্য ভিডিও শুরু করার আগে বলি, তোমরা কেউ এই বাড়াটাকে চেনো? চেনো না? আমি চিনিয়ে দিচ্ছি। আরে বাচ্চা, তুই আমাকে বাড়া বললি, আর তুই তো আমাকে চিনবি, কারণ তুই আমার বাড়ার সাথ যেই তো হয়েছিস। তো নিজের বাপকে চিনতে পারবি না, এটা তো হতে পারে না। তো বল, তুই যেটা বলছিলি একটু শুনি। এর কিছু বন্ধু বান্ধব মিলে আগে আমার চ্যানেলটাকে গাধার গাড়ে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস ভাই। তোর চ্যানেলে যা তুই নোংরা নোংরা ভিডিও বানাতিস, তোর চ্যানেলটা গাধার গানে ঢোকাতে আমি বাধ্য হয়েছিলাম। যার যেমন কর্ম তার তেমন ফল, একটা কথাতেই আছে। আর তুই তো আমার বেটা না, তো বেটা যখন বেশি বাড়ে তখন বাপই তো বেটাকে ছেড়ে দেয়। তো আমি আমার বাপের দায়িত্বটা পালন করেছি, কিছু মনে করিস না। তো চলো আর বেশি বড় বড় ফুটোর দিকে না তাকিয়ে আজকে ভিডিও শুরু করে যাক। আরে বাচ্চা, তোমার মতন আমরা বড় বড় ফুটোর দিকে তাকাই না, আমরা ছোট ছোট ফুটোর দিকে তাকাই। তুমি বড় বড় ফুটোর দিকে তাকাও বলে তো তুমি বৌদিবাজ হয়েছো। আর আমরা শুধুমাত্র ফুটোর দিকে তাকাই না, তোমার মতন ক্যারেক্টারলেস না। আমরা মানুষের মন, সৌন্দর্য, রূপ, গুণ সবকিছুই দেখি, শুধু ফুটোর ধান্দায় থাকি না তোর মতন। বানাবি না ভিডিও বোকাচোদা, গুহা বাজ বাড়া, লেভেলটা আলাদা, ঠিক আছে? তোরা লেভেলের কথা বলিস না রে, তোর লেভেলের কথা মনে পড়লে না তোকে মনে হয় জুতো তুলে মারি, বিশ্বাস কর। আর তুই যখন তোর লেভেলের কথা বললি, তাহলে তোর লেভেলটা কি একবার পাবলিকদেরকে দেখিয়ে দি। বলছি মামাজি বেশি গান না জ্বলিয়ে না, কি বলবে বলো না বাল। বৌদি ওই 11 ইঞ্চি জিনিসটা তোমার জন্যই বেঁচেছিল, শেষমেশ তোমার পথে দেবে বলে। যাও বৌদি যাও, শেষবারের মতো পেছনটা একবার মারিয়ে নিয়ে আসো। এইটা তোমার লেভেল? মেয়েদেরকে গাল দেওয়া, খিস্তি দেওয়া, উল্টো পাল্টা কথাবার্তা বলা, এইটা তোমার লেভেল? তোমার যদি ভাই এইটা লেভেল হয়, তাহলে ভাই সরি, মাফ করবা, আমি তোমার লেভেল আসতে পারবো না গো। হ্যাঁ মামনি, এটা কিন্তু বাস্তব কথা। তা বলছি মামনি, আমাকে একটু করতে দেবে? যদি দুজনে করতাম তাহলে একটু বেশি মজা পেতে। উরে বাবারে, ছেলের করা শখ হয়েছে দেখো। মেয়েদেরকে ভিডিও বানিয়ে মালটা ডাইরেক্টলি বলছে আমাকে একটু করতে দেবে, একসাথে করবো, মজা লাগবে। मरना है क्या भोसड़ी के? मरना तेरे को डर नहीं लगता? এই মালটা এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি, আবার লেভেলের কথা বলছে। তোর লেভেল এখন যেমন আছে আগেও ঠিক তেমনই ছিল। আগে সুধীর ভাই চোদনা কোথায় আছিস? একটু তেল নেয় তো মামারির পোতটা ভালো করে মেরে দেয়। পাক কি বৌদি, পাক পরে বাস দেখতে পাচ্ছ, বাস ওই বাস নিয়ে ফুটের মধ্যে ঢুকিয়ে দেবো, কেমন লাগবে? রড ছোট রড, রডকে গরম করে গরম দিকটা না, ঠান্ডা দিকটা পেছনের দিকে ঢুকিয়ে দেবো, যাতে গরমটা তোদের বার করতে না পারো। বাহ 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 বাহ, কি সুন্দর, অসাধারণ তোমার লেভেল। তোমার তো আলাদাই লেভেল। বঙ্গাই বাংলার এত বড় রোস্টার হয়ে তোমার লেভেলে এখনো পর্যন্ত যেতে পারিনি গো। মেয়েদেরকে রেপ থ্রেট দিচ্ছে ওপেনলি, মেয়েদেরকে গালাগালি দিচ্ছে, রেপ প্রমোট করছে ভিডিওতে, সেই ছেলে বলছে আমার লেভেলটাই আলাদা, লেভেলটা আলাদা। আমি তোর লেভেলে না আমি মুতে দি বাড়া, বোকাচ্চোদা। মেয়েদেরকে গালাগালি দিয়ে তুমি লেভেল মারাচ্ছ? তোমার রোজ গায়ে ঢুকিয়ে দেবো বোকাচোদা। আচ্ছা তাই নাকি বোকাচোদা? আমি রোস্টের নামে মেয়েদেরকে গাল দিতাম, উল্টো পাল্টা কথা বলতাম, তাহলে বল না মাদার চোদ। আবে সস্তার কবির সিং, দাঁড়া ভাই, এত হাইপার কেন হচ্ছিস? আর মাদার চোদ বলে গাল কেন দিলি ভাই? আমি তো তোকে গাল দিইনি, তুই আমাকে গাল দিলি। তুই যখন আমাকে গাল দিলি, তাহলে তোর জন্য একটা সুন্দর শায়রি আছে, সেটা তুই শুনে নে। চ্যানেল গাধার গাড়ে গিয়ে তুই হয়ে গেছিস সানকি, চ্যানেল গাধার গাড়ে গিয়ে তুই হয়ে গেছিস সানকি। তুই আমাকে মাদার চোদ বললি, তোর মা কলকাতার 1 নম্বরের। You know what I mean. শালা কোথায় ছিল 84,000 সাবস্ক্রাইবার, আর তুই শালা কোথায় ছিল 30,000 সাবস্ক্রাইবার? এটাই তো হচ্ছে ভাই ছোটা প্যাক বড় ধামাকা। আমার 30,000 সাবস্ক্রাইবার হয়ে তোর নিয়ার টু 100K সাবস্ক্রাইবারের চ্যানেলকে ডেট করিয়ে দিয়েছি। তাহলে ক্ষমতাটা ভাব। তো বাপকে বাপ বলে সম্মান দে, বাচ্চা আছিস বাচ্চার মতো থাক, বেশি আকাশে উঠতে যাস না, তোর ডানা ছেড়ে দেবো মারা। অন্যের গাড় মারতে গেলে নিজের গাড়টা পুরো ভালো করে মারা যাবে। সেটা তো তোর থেকে ভালো আর কেউ জানে না। তোর গাঁটটা যেভাবে মারা গেছে সেটা তুই ভালো বলতে পারবি।
মজা নিচ্ছিস মাদার চোদ? আরে ভাই আমরা মজা কেন নিবো? আর মজা নেওয়ার যখন কথা বললি তাহলে তুই আমাকে আগে এটা বল, যখন মাঝ রাতে তোর বাবা মার খাট নাড়ার আওয়াজ শুনে তোর ঘুমটা ভেঙে যায়, তুই তোর বাবাকে ঘুম থেকে উঠে কি বলিস? মজা নিচ্ছিস মাদার চোদ? যখন বাঁশবাগানে ছাগলের পোদ মারতে গিয়ে ছাগলের মালিক তোকে ধরে ফেলে, তুই তখন ছাগলের মালিককে কি বলিস? মজা নিচ্ছিস মাদার চোদ? আর যখন গভীর রাতে বৌদির পানু দেখতে দেখতে তুমি হ্যান্ডেল মারো আর তোমার বাবা টর্চের আলো মেরে তোমাকে ধরে ফেলে, তখন তুমি তোমার বাবাকে কি বলো? মজা নিচ্ছিস মাদার চোদ? তাহলে এবার তুই ভাব, যদি আমার ভিডিওটা যখন ডাউন হয়ে যায়, ভিডিওর ভিউজ আসে না, তাহলে ইউটিউবে ভিডিও বানিয়ে কি বাল ছিড়বো? হ্যাঁ, ইউটিউবে ভিডিও বানাতে এসেছি, পয়সা কামাতে এসেছি। আরে খেপাচোদা, ইউটিউবে পয়সা কামানোর জন্য কি মেয়েদেরকে রেপ থ্রেট দিবি, মেয়েদেরকে গালিগালাজ দিবি? একটু ভালো ভিডিও তো বানাতে পারিস। আর তোর যদি অতই টাকা কামানোর ইচ্ছা থাকে তাহলে তুই এক কাজ কর না, তুই গেম খেলে টাকা কামা। আজকে আমি তোমাদেরকে 1xbet ক্র্যাশ গেমটা খেলে দেখাবো। এখানে ইনস্ট্যান্ট রেজাল্ট আছে। সাইডে তোমরা দেখতে পাচ্ছ এখানে 1000 টাকা লাগানো হয়েছে আর প্লেনটা উপরের দিকে উড়ে যাচ্ছে। আর এখানে সঠিক সময়তে স্টপ বাটনটা ক্লিক করে দেওয়া হয়েছে। যতটা এখানে লেট করা হবে তোমার উইনিং এর চান্স তত বেশি বাড়বে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সঠিক সময়ে স্টপ করে 4 গুণ এক্সট্রা প্রফিট কামানো হয়েছে। তো তোমরাও ঠিক একইভাবে এই গেমটা খেলতে পারবে আর নিজেদের লাক পরিবর্তন করতে পারবে। শুধুমাত্র আমার পিন কমেন্টে ক্লিক করে এখানে রেজিস্টার করে নেওয়ার পরে আমার এই প্রোমো কোডটা তোমাদেরকে ইউজ করতে হবে, তাহলে তোমরা প্রথম ডিপোজিটে 26,000 টাকা ওয়েলকাম বোনাস পেয়ে যাবে। তো তোমরা যারা ইন্টারেস্টেড একবার চেক আউট করতে পারো আর নিজেদের লাক পরিবর্তন করতে পারো। रुक तेरे को बताते तेरी माँ की चुत तेरी रुका। শোন সাইন, প্রথম কথা হচ্ছে এটা তোর ভিডিওর ক্লিপ, আর তুই এখানে একটা মেয়েকে মিম লাগিয়ে তার মাকে এটা বলার হুমকি দিয়ে দিলি। रुक तेरे को बताते तेरी माँ की चुत तेरी रुका। বাহ সাহিল, বাহ বাহ। বাহ সাহিল বাহ, করে তো ভালোই পাবলিকদেরকে ম্যানিপুলেট করছো। প্রতিটা হিন্দির রোস্টার বড় থেকে ছোট আর বাংলারও বড় থেকে ছোট রোস্টার গুলো নিজেদের রোস্ট ভিডিওতে মিম ম্যাটেরিয়াল ইউজ করে। ঠিক বলেছো। তো মিম ম্যাটেরিয়াল ইউজ করাটা কোনো ক্রাইম না, আর মিম ম্যাটেরিয়াল গুলোকে সিরিয়াসলি কনসিডারও করা হয় না। ওগুলো একটা ফানি আর এন্টারটেনমেন্ট পার্ট। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো ওটাকে কেউ সিরিয়াসলি নেয় না, কিন্তু এই মালটা আমার নামে বদনাম করার জন্য আমি ভিডিওতে যে মিম টেমপ্লেট লাগাই সেটাকে তুলে ধরে বলছে আমি নাকি মেয়েদেরকে ডিসরেসপেক্ট করি। भोसड़ी के अब तो सच बोल दे भोसड़ी के। এবার দেখ সাহিল, এটা হচ্ছে গুহাবাজ। দেখ, তোকে আমি ডাইরেক্টলি মাদার চোদ বললাম, কোনো ক্লিপ না লাগিয়ে। এবার বল। হ্যাঁ, এটা হচ্ছে ক্রাইম। তুই যদি কোনো মিম লাগাতিস আমার কোনো যায় আসতো না, কিন্তু তুই নিজের মুখে ডাইরেক্টলি আমাকে মাদারচোদ বললি, এটা হচ্ছে একটা অফেন্স। তো কাউকে ডাইরেক্টলি গাল দেওয়া আর কাউরির উপরে মিম লাগানো দুটোর মধ্যে ডিফারেন্ট আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাগানে গিয়ে তুই ছাগলের মারিস পোদ, বাগানে গিয়ে তুই ছাগলের মারিস পোদ, ছাগলের পোদ না মেরে তুই তোর নিজের মাকে। আর আমি তো তেমন করি না, আমি ভিডিওতে কোনো কিছু একটা বলি সেখানে পোত পাচা দুধু এগুলো ইউজ করি, কারণ মাকে ডাইরেক্টলি তো বলি না। হ্যাঁ, তুমি তো কারোর মা বোনকে তুলে আজ পর্যন্ত কোনো কথাই বলনি, তুমি তো বিশাল ভদ্র। তাহলে এগুলো কি? বলছি বৌদি ভাদ্র মাসে কুত্তার মতো একবার পদ মারতে দেবে? বলছি বৌদি ভাদ্র মাসে কুত্তার মতো একবার পদ মারতে দেবে? বলছি বৌদি মা হওয়ার সময় তো লাগিয়ে লাগিয়ে মা হয়ে গেছো, মা হওয়ার সময় তো লাগিয়ে লাগিয়ে মা হয়ে গেছো। কিরে চুদির ভাই, এগুলো কি দেখছি? একটু আগে তো বলছিলে আমি কারোর মাকে নিয়ে এইসব কথাবার্তা বলি না, এগুলো কি তাহলে? লোকের বাড়ির মাকে আর বৌদিকে, বৌদি মানে তো সে কোন একটা বাচ্চার মা, তুমি বলছো তার পোদ মারবে, এটা কেমন মুখের ভাষা? বলছি বৌদি ভাদ্র মাসে কুত্তার মতো একবার পদ মারতে দেবে? তোর মতো দোগলা চুদির ভাইকে দেখলে আমি একটা জিনিসই ভাবি, তোকে কোন ভাষায় গালাগালি দেবো মাদার চোদ? এই চুদির ভাই যে কোনো মেয়ের মুখ দেখে বলে দিতে পারে কোন মেয়ে সোনাগাছিতে কাজ করে আর কোন মেয়ে সোনাগাছিতে কাজ করে না। দেখো তোমরা একবার এই মামনির মুখের দিকে তাকিয়ে দেখো, যেন মনে হচ্ছে সোনাগাছির কর্মচারী। কেন রে বোকাচোদা, তুই কি করে জানলি ও সোনাগাছির কর্মচারী কি কর্মচারী না? তুই কি সোনাগাছির দালাল? এ মালটা সোনাগাছিতে যখন দালালি করে তখন কিভাবে কথা বলে একবার দেখো। 100-500 টাকা, 100-500 টাকা। এই বোকাচোদা সোনাগাছির দালাল, তুই ইউটিউবে বাল ছিটছিস? সোনাগাছি থেকে দালালি কর বাড়া। পোদের মধ্যে কুরকুর কুরকুর করছিল? না ভাই, আমার পোদের মধ্যে কুরকুর কুরকুর করে না ভাই, আমার পোদে তোর মধ্যে কৃমি নেই। তোর পোদে বোধহয় কৃমি আছে, তুই যা আগে ডাক্তার দেখাচ্ছি। আর তুই যখন কুরকুর কুরকুরের কথা বললি তাহলে তুই আমাকে আগে এই উত্তরটা দে। যখন তুই কুত্তাকে দিয়ে পোদ মারাস আর তোর বাবা তোকে ধরে ফেলে তখন তোর বাবা তোকে কি বলে? পোদের মধ্যে কুরকুর কুরকুর করছিল? যখন পোদের টানে পোদের মধ্যে শশা ঢুকাতে গিয়ে পোদে শশা আটকে যায় আর তুমি ডাক্তারখানায় যাও তখন ডাক্তার তোমাকে কি বলে? পোদের মধ্যে কুরকুর কুরকুর করছিল? যখন সাইলের গান মারতে এসে তুমি নিজে গান মারা খেয়ে যাও তখন পাবলিকে তোমাকে কি বলে? পোদের মধ্যে কুরকুর কুরকুর করছিল? তো ভাই এই সমস্ত মালগুলো হলো না সেই সমস্ত মাল যারা পাশের বাড়ির কাকুকে বাবা বলে ডাকে। না ভাই, তোর মতো বাজে স্বভাব আমার নেই ভাই, এই স্বভাবটা তোর হতে পারে, আমার নেই ভাই। তাই সবাইকে নিজের মতো ভাবিস না। পরনিন্দা না করে তুই শালা নিজের ব্যাপারে ভাব, পরনিন্দা না করে তুই শালা নিজের ব্যাপারে ভাব। এ বাড়া, তুই তোর মায়ের কাছে জেনে আয় তো তোর কটা আছে বাপ।
আর ভাই সত্যি কথা বলিস কিন্তু আরে গান্ডু চোদা সাইন শোন, রোস্টারদের রিপ্লাই করেছে, রোস্টাররা রিপ্লাই করবে, তা তুই বল এখানে উকিল চোদাবি, এখানে কি করছিস ভাই? আরে ভাই বেশি উকিল চোদা বলিস না। আর 6টা মাস দাঁড়িয়ে যা, তোদের মতো বাড়া পাবলিকদেরকে না জেলের ভিতরে ঢুকাবো বাড়া। মেয়েদেরকে ভিডিও বানিয়ে মলেস্ট করা, রেপ থ্রেট দেওয়া, তোর গাঁড়ে গুজে দেবো। साला मारबो এখানে লাশ পড়বে শ্মশানে। আমি তোকে কথা দিচ্ছি 100% গ্যারান্টি, যদি কোনো রোস্টার কিংবা কোনো ইউটিউবার তোকে বলে যে তুই ইউটিউবে রোস্টিং করিস, তুই ইউটিউবের রোস্টার, আমি আমার এই চ্যানেলটা 100% বলছি ডিলিট করে দেবো। আমি আমার এই চ্যানেলটা 100% বলছি ডিলিট করে দেবো। আচ্ছা তুই তোর ইউটিউব চ্যানেলই ডিলিট করে দিবি? এর থেকে তো শুভ কথা আর কিছু হতেই পারে না। তো শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পূর্ণ হয় ততই মঙ্গল। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। তো চলো এখন আমরা বাঙালি বাবু অভিষেককে ফোন করি, যে একজন বাংলার রোস্টার, সে কি বলে দেখি। তো ফোন লাগিয়েছি এখন। হ্যালো, ভালো আছো? বলছি আমার একটা জানার আছে একটা জিনিস, আমি ইউটিউবে কি ভিডিও বানাই গো? ইউটিউবে কি ভিডিও বানাস? হ্যাঁ। রোস্টিং ভিডিও বানাস আর কি ভিডিও বানাস? আর ফেসবুক পেজে রোস্টিংই বানাস? আমি তো তাই দেখছি এতদিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে কিছু পাবলিক করছিল তাই তোমার কাছ থেকে জানলাম। কি করছিল? আরে উল্টোপাল্টা বলছিল আমি রোস্ট বানাই না কি বানাই। তো তুমি এতদিন ধরে রোস্ট বানাও, তো তোমার কাছ থেকে তাই জানছি যে আমি রোস্ট বানাই না অন্য কিছু বানাই। না এটাকে তো রোস্টিংই বলবো আমি। ঠিক আছে আচ্ছা, আমি তোমাকে ফোন করছি একটু পরে। হ্যাঁ আমি একটা ভিডিও শুট করছি, একটু পরে ফোন করছি। ওকে ভাই। তো বাঙালি বাবু অভিষেকের কথাটা শুনলাম, এবার চলো বাংলার আর একটা বড় রোস্টার ছোট্ট ছেলেকে ফোন করা যাক। হ্যালো, কি বস, ভালো তো? বস আমি জিজ্ঞাসা করছিলাম যে আমি ইউটিউবে কি ভিডিও বানাই আর ফেসবুক পেজে। ওকে বস, ঠিক আছে আমি পরে ফোন করছি তোমাকে, এইটাই জানাচ্ছিল। আচ্ছা ঠিক আছে। এবার লাস্ট আমরা ফোন করবো আমাদের ফেসবুক ক্রিয়েটার ফেমাস ভাই ছাপড়ি ভাইকে। ছাপড়ি ভাই কি বলে দেখি একবার। হ্যালো, হ্যাঁ ছাপড়ি ভাই হ্যাঁ দাদা বলো। কেমন আছে? ভালো। হ্যাঁ চলছে একদম সব ঠিকঠাক। বলছি আমি একটা জিনিস জানার ছিল গো। হ্যাঁ বলো। আমি ফেসবুকে কি ভিডিও বানাই গো? রোস্টিং ভিডিও বানাও? আর ইউটিউবে? ভিডিও বানাও? ইউটিউবে রোস্টিং ভিডিও করো তো? মানে রোস্টার, তাই তো আমি? হ্যাঁ একদম। আচ্ছা ঠিক। আরে আর বলো না, একজন একটা ক্ল্যারিফিকেশন চাইছিল তাই ফোন করেছিলাম তোমাকে। ঠিক আছে আমি তোমাকে একটা ভিডিও শ্যুট করছি, ভিডিও শ্যুট করে ফোন করছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে ওকে। ঠিক আছে। কিরে সুধীর ভাই, শুনতে পেলি কিছু না মাথা ঘুরে পড়ে গেলি? তুই কি যেন বলেছিলিস আর একবার বল, একবার শুনি। আমি তোকে কথা দিচ্ছি 100% গ্যারান্টি, যদি কোনো রোস্টার কিংবা কোনো ইউটিউবার তোকে বলে যে তুই ইউটিউবে রোস্টিং করিস, তুই ইউটিউবের রোস্টার, আমি আমার এই চ্যানেলটা 100% বলছি ডিলিট করে দেবো। কর ডিলিট, এবার ডিলিট কর। তুই 100% বলেছিলিস না, তুই কর এবার, দেখি তোর কত বুকের পাটা। একটা রোস্টার বা ইউটিউবার না, তিনটে রোস্টার বা ইউটিউবারের কাছ থেকে তোকে ক্ল্যারিফিকেশন ভিডিও বানিয়ে দিলাম, তারা সবাই একই কথা বললো আমি রোস্টিং ভিডিও বানাই, আমি রোস্টার। এবার তুই তোর কথাটা রাখ, তোর চ্যানেলটা ডিলিট কর। আর যদি তুই তোর চ্যানেলটা 24 ঘন্টার মধ্যে ডিলিট না করিস, তাহলে ভাই এই উত্তরটা দিয়ে দিস, কিতনে আদমি থে। কারণ যে এক বাপের বেটা হবে সে তার কথার দাম রাখবে। তো দেখি তুই তোর কথার দাম রাখতে পারিস কি পারিস না। পারবে না। যাই হোক ভাই, এবার আমাকে একটা কথা বল, আমাকে বাস দিতে এসে নিজেই ঘুরিয়ে আচলা বাস খেয়ে গেলি, কেমন লাগছে? আর আমাকে নিয়ে কিছু বলতে চাস? বলতে চাইলে বলে দিতে পারিস। বাপ होता है, बेटा होता है भोसड़ी के। হ্যাঁ একদম ঠিক কথা বলেছিস। তো বাপকে বাপের মতন সম্মান দিতে শেখ, আর বেটা আছিস বেটার মতো থাক। আর শোন বাড়া, এখন আবার হোয়াটসঅ্যাপে এসে রেন্ডিরোনা করতে আসিস না। না বাড়া এই রিলেটেড মেসেজ করবি, না বাড়া কল করবি। এর বাড়া আবার স্বভাব আছে হোয়াটসঅ্যাপে মেসেজ কল করা, বাড়া এইসব করতে আসবি না আমার সাথে। চল নিকাল এবার। তো আজকের মতো এইটুকুই। তোমরা কিছু বলতে চাইলে এই জাঙ্গিয়া ম্যানটাকে কমেন্ট সেকশনে বলতে পারো। চলো টাটা। আমার কথাবার্তা, আমার কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে ভালো লাগছে না। সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি, যাতে আমি মোটিভেটেড হয়ে আরো তাড়াতাড়ি ভিডিও আনতে পারি। আর অবশ্যই আমাকে যদি একটু বেশি ভালো লাগে, এটা আমার ইনস্টা আইডি, আমাকে ইনস্টাগ্রামে ফলো, মেসেজ, টেক্সট করতে পারো। চলো টাটা, দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। টাটা। কেন আদেশ মানি না আমি চিরসাথী, আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরা দুনিয়া বেঠিক।